আপনি আমার সাথে কথা বলেন না কেন? আমি মায়ের গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েটা না হইলেও দেখতে খুব একটা খারাপ না। আমার সাথে কথা বলার জন্য কিন্তু ওলারা লাইন ধরে খাড়ায় থাকে, আমি পাত্তা দিই না। কথা কম বলি। বুঝতে পারছি, আপনার না আমার খুব একটা অদ্ভুত মানুষ মনে হয়। কি আজব বিষয় বলেন তো, একটা মানুষ তার অতীত ভুলে গেছে। দুনিয়াতে অবশ্য অনেক ধরনের অনেক রহস্যময় ব্যাপার ঘটে যায়, কার সাথে যে কখন কি হয় কেউ বলতে পারে না। ডাক্তার বলছে আমি সুস্থই আছি, স্মৃতিটা একটু মনে পড়তেছে না। তুমি পড়ো না? কলেজে পড়ি, কিন্তু পড়ালেখা করতে আমার ভালো লাগে না। আমার ভালো লাগে টুইটি করে ঘুরতে আর দুষ্টামি করতে। আপনার একটা প্রশ্ন করি, আপনি কখনো প্রেম করছেন? আপনি কিন্তু একদম সিনেমার হিরোর মতো দেখতে, খুবই সুন্দর, হ্যান্ডসাম। ববিতা, এদের সিনেমা দেখছি তো, তখন থেকে মনে হয়তো বড় হইলে আমি নায়িকা হব। আর একটা প্রিয় কবিতা আছে, আপনাকে শোনাই। মনে করেন আপনি হিরো সালমান শাহ আর আমি হিরোইন শাবনূর। স্মৃতির গভীরে হারাই যদি, ভেসে উঠি ক্ষণে ক্ষণে। কেউ কি জানে কত মিষ্টি স্মৃতি কি দেয় আমার মনে। আপনার বয়সী মেয়েদের সাথে এমন হয়, অনেক কিছু ভাবে, অনেক স্বপ্ন দেখে। আবেগের বয়স তো। মেয়েরা আবেগী হয়। ওই দুটো রাখেন, অবসর সময় পড়বেন, ভালো লাগবে। তো তোমাকে আমি কতদিন ধরে খুঁজছি, কোনো খোঁজ খবর নাই, কিছু নাই। আমার কথা কি তোমার একটা বারও মনে পড়লো না? হ্যাঁ, নাকি তুমি অন্য কাউকে পেয়ে আমাকে ভুলে গেছো? বলো বলো বেবি। রং নম্বরে ফোন দিচ্ছেন, রাখি, আল্লাহ হাফেজ। না 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 না, ধরবেন না, তৃষা। আপনাকে ফোন দিয়েছিলাম এটা বুঝতে, একটু যাচাই করতে কারোর সাথে প্রেম টেম করেন কিনা। আপনার কি অতীত মনে পড়ছে? জি না, আমার কিছুই মনে পড়তেছে না। কেমন যেন বাড়ি দিতেছে, কি যেন ভাসে, থামান যায় না। আমি কেমনি? হ্যালো, আপনার প্রিয় ফুল কি? অতীতের কিছুই মনে পড়তেছে না। ফুলের নাম কিভাবে বলবো? আচ্ছা, ফুল বাদ। আপনার সিনেমার কোন নায়িকা পছন্দ অথবা হিরো? আমার তো সালমান শাহ শাবনূর অনেক পছন্দ। আচ্ছা, আপনার কখনো সিনেমার নায়ক নায়িকাদের মতো প্রেম করতে ইচ্ছা করে না? ভালোবাসতে ইচ্ছা করে না? কোনটাই পছন্দ না, আর ভালোবাসতে ইচ্ছাও করে না। আপনার না একটা রোবট, আবেগ অনুভূতি কিচ্ছু নাই। খুবই সহজ। চাচা, আমি যদি এই সিদ্ধান্তটা সহজে নিয়ে ফেলি, ওনার পরবর্তী জীবনটা অনেক কষ্টের হতে পারে। আমার একটু সময় দেন। ঠিক আছে। তারা কি ভাবতেছে আপনি জানেন? জানি না, জানতেও চাই না। আমি শুধু জানি আমার এই জঘন্য কঠিন জীবনটা যদি একটু সহজ হয়, সেটা আপনার জন্যই হতে পারে। আপনার জন্য আমার মায়া প্রতিদিন বাড়তেছে খালি। আমি জানি আমার একটু অতীত আছে, কিন্তু আমার অতীতটা কি তা আমি জানি না। শুধু শুধু মায়া বাড়াইতেছে। সবকিছু মনে পড়ে গেছে। আমার বাচ্চাটা আমার মেলা দিন দেখে না। আল্লাহ, বাড়ি যাবো, আলহামদুলিল্লাহ।
আল্লাহ তোমার স্মৃতি ফেরত দিছে। আমি এখনই বাড়ি যেতে রাত হয়ে গেছে বাবা, সকালে তোমার সব ব্যবস্থা করে দেবো, তুমি চিন্তা করো না। কিন্তু সে তো কাঁদে মায়ায়। কখনো কখনো ভালোবাসা না, প্রেমের জন্য না, খালি মানুষটার জন্য খারাপ লাগে। মাঝরাত্রে যখন ঘুম ভাঙে যায় তখন দুই চোখে একটা কান্না আসে। তিনটা বছর তুই কই আসলি ক? তোর জন্য কান্দতে কান্দতে আমার চোখের পানি শুকাই গেছে বাজান। মানুষে খালি কয় তুই বাঁচছে না। কইও না তুমি এতদিন পড়াইছো, আগে কিছু মুখে খেতে মা, কি হইছে? নীলা কই, ফিহা কই? বাবারে নীলাই হেনতে যাইতে চায় নাই, ও কিন্তু বারবার কইছে তুই যতদিন ফেরত না আসোস ও এই বাড়িতেই থাকবো, কিন্তু তার বাপ মা শোনে নাই। তার বাপ মা কয় এইভাবে তার মায়ারে রেখে দিয়ে যাইব না। আমি অনেক বুঝাইছি, কইছি নীলা এই বাড়ির আমার মায়া হয়েই থাকবো। আসলাম, ভালো করছি না? ভাবি কই? ডাকেন ওনারে। আমি তো অনেকদিন ছিলাম না বাড়িতে। অকারণে আমাকে ফেরত দেন, তাহলে আমি মনে করব যে আমার আপনি কোনো দিনই পছন্দ করেন নাই। বিষয়টা অদ্ভুত সুন্দর।